গুড মর্নিং বন্ধুরা, আজকেরও সকালটা শুরু করলাম তোমাদের সাথে। দেখো মুন্নু, মুন্নু মুন্নু গুড মর্নিং করবে তোমাদের আজকে। গুড মর্নিং না 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 করতে পারবে না, দেখো ঘুমে এখনও কাতর, এখনও হাই উঠছে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কালকের যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটা দেখছি। ঠিক আছে, আইসক্রিম তো হয়ে গেছে কিন্তু কাঠি দিয়ে উঠছে না, ওটাকে আবার মানে চামচ দিয়ে বের করতে হবে। আর এদিকে দেখো রাত্রিবেলায় আমি জলগুলো সব ভরে রেখেছিলাম, আর মানে সকালবেলা উঠে অত কাজ করা যায় না বলে। আর এদিকে দেখো বাসন ফাসন সব পড়ে আছে। আর এই দেখো আমি কালকের আবার ন্যাতাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলোকে কেচে নিতে হবে। আর এখানে সবজি বের করে ফেলেছি, দেখো পটল, আলু, আর তোমার একটা ফুলকপি, একটা আম, আর দুটো টমেটো, মানে আলু পটলের তরকারি করব, টক ডাল করব, ফুলকপি ভাজা করব, আর চিকেন আছে সেটা করব। আর আজকের মুন্নুদের কোনো ঝোল করব না, ওই ডাল সিদ্ধ করব, ওর মধ্যে আলু সিদ্ধও দিয়ে দেব। আর তারপরে তোমার ওখানেই তোমার করব, ডিম সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খাইয়ে দেব আজকের, আর অন্য কিছু করব না। দেখো চিকেনটা বের করে নিচ্ছি, আর ডিমেরটাও বের করে নিই। চিকেন আর ডিমটা এখানে রেখে দিই। আর এদিকে দেখো দুধটা জাল দিয়ে দিয়েছি, ঠিক আছে, দুধটা জাল দেওয়া আছে। চিকেনটা বের করেছি, চিকেনটাকেও একটু ঢাকা দিয়ে দিই। আর ডিমগুলো সিদ্ধ করব, ডিম সিদ্ধ করে হচ্ছে তোমার আমি একটা ডিম সিদ্ধ খাবো, বাবুকে একটা দেবো, আর মুন্নিরও রাখবো, আর বাইরে কেল্লি ভুল্লির জন্য তো ডিমগুলোও সিদ্ধ করে নেবো। তো যাই হোক, এখন চাটা আগে ঢালি, চাটা খাই, তারপরে এনার্জি আসবে। কি বলছো? কি কি ঘাও ঘাও ঘাও, যাও উপরে চলে যাও, যাও যাও উপরে যাও। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? বাবারই লেজু নড়ছে, আমার মামার লেজু নড়ছে। চলো চলো উপরে যাও, উপরে যাও, চলে যাও, যাও যাও। এদিকে দেখো আমার চা ঢালা হয়ে গেছে, এটা আমার আর বাবুর চা, আর এটা হচ্ছে বাইরের মিস্ত্রি দাদের চা। ওদের চাটা আগে দিয়ে দিই, তারপরে আমরা চা খেয়ে নিচ্ছি। তো বিস্কুটটা আর চাটা নিয়ে দিয়ে আসি আগে, তারপরে। দেখো গরমে একদম মুন্নি নাজেহাল, তাই জন্য শুধু জল খাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে তো ওই জন্য জল খাচ্ছে, যখনই পাচ্ছে তখনই জল খাচ্ছে। দেখেছো, এই মানে এত গরম, আর ওর বডি ওয়েটটা না একটু বেশি হয়ে গেছে, তার জন্য না ও নড়াচড়াও কম করতে চায়, আর একটু জল ফল খায়। আর এদিকে দেখো জামা কাপড় সব মেলা ছিল, সেগুলো শুকনো হয়ে গেছে, এগুলো সব তুলে নেব। দেখো কাজ শুরুর কোথায় কি, এর মধ্যে দেখো অবস্থা, পুরো ঘামে একদম চান করে গেছি। সবে শুধু চা করেছি, মুন্নির বিছনা তুলেছি, আর জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, এখনও তুলিনি। আর একটু মানে কি বলবো, জল, হ্যাঁ জলগুলো এদিক ওদিক করেছি, আর একটু করেছি, তাতেই এই অবস্থা, মানে কিছুই কাজ করিনি। সারাদিন যে কত জল বেরোবে আমার গা থেকে তার ঠিক নেই। প্রচণ্ড গরম পড়ছে গো, টেকা যাচ্ছে না, সিম্পলি টেকা যাচ্ছে না। যাই হোক, এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে অন্য কিছু। হ্যাঁ, তো এখন আসছি। তো এখন দেখো একদম বিছনা কাঁথা ওলট পালট হয়ে আছে, আর এইদিকে মুন্নি নিজের জায়গায় বসে পড়েছে, হ্যাঁ বাইরে লোকজন দেখার জন্য। এই দেখো, হ্যাঁ এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, দেখেছো, যেই না ক্যামেরাটা তাক করলাম টুক করে মুখটা দেখিয়ে নিল। ওই যে মিস্ত্রি দাদারা বাইরে কাজ করছে ওই শেডিংয়ের জন্য। এখানে আমি জুতোর র্যাকগুলো রাখি না, ওটা তো আমার বারান্দা করার মতো কোনো সিস্টেম ছিল না, ওটা আমি পরে মাথা থেকে বের করেছিলাম। অ্যাকচুয়ালি ওইটা একটা বড় সিঁড়ি করার কথা ছিল, তারপরে আমি কি করলাম, ওটাকে একটা বারান্দার মতো করে নিলাম, গ্রিল ফ্রিল দিয়ে ওখানেই জুতোর র্যাক ফ্যাক রাখলাম। এইবার ওর কোনো সানসেট হয়নি, আর তার জন্য এই জলের ঝাপটা না ওই বারান্দায় এসে পড়ে, আর সেই জন্যই আমি ওই আবার একটা ওই সেট করবার চিন্তা ভাবনা করলাম। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তুলে নিলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, আর চাল ঠাল এগুলো সব বের করে নিলাম। তো চলো এবার আমি ভাতটাও বসিয়ে দিই। হ্যাঁ, তো ভাত এদিকে দুদিকেই বসিয়ে দিলাম, আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখন সবজি কাটার পালা। তো ডালটাও নিয়ে নিলাম, এই ডালটা মুসুরির ডাল, এটাকে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ ডালটা কিছুটা তুলে রাখবো, বাদ বাকিটা আমাদের টকের ডাল করব। তো দেখো আমি হলুদ আর নুন দিয়ে নিয়েছি,
পুরোটা। তো ডাল ভাত মোটামুটি বসছে, তো আর তারপরে অন্য কাজ করছি। তো দেখেছো গ্যাসের সামনে বসা যায় না। এই দেখো মুন্নি ঢুপু করে ফেললো, মানে মুন্নি বসে থাকতে পারছে না, সারাক্ষণ শুয়ে শুয়ে আছে। কি করবে, এত গরম পড়েছে না, ভাবা যায় না, ভাবা যায় না, এত অসহ্য গরম। তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই ব্যাপারটা কি হচ্ছে, মানে শেডিংয়ের ব্যাপারটারই দেখো কত ওদের সব যন্ত্রপাতি, এগুলো ওই বারান্দায় রেখেছে। এই বারান্দাটাই অ্যাকচুয়ালি আমি বারান্দা করার নিজে নিজে পরে প্ল্যান করেছি, আগে এটা একটা সিঁড়ি হওয়ার কথা ছিল। তো দেখো এই যে স্ট্রাকচারটা দেখেছো অলরেডি করা হয়ে গেছে, মোটামুটি কিছুটা বাকি আছে। তো একদম ওই দেখো একদম ওই আমার জানালাটার ওখান থেকে করছি, যাতে কিনা ওই জলটা এদিকে না আসে, ওইখানে একটু কিছুটা জায়গা পেয়ে যাবো। আর এতে কলতলায় যে বাসন টাসন মাজবে দিদির কোনো অসুবিধা হবে না, তারপর আমার কেল্লি ভুল্লিরও কোনো অসুবিধা হবে না, ওরাও থেকে যাবে অনেকটা জায়গা। আর এই দেখো দুটো জবা ফুল টুকুস করে টুনে নিলাম, বেশ সুন্দর না জবা ফুলের এটা? এটা আমার পাশে বৌদি আমাকে দিয়েছিল গাছটা, তো সেই গাছটা থেকেই ফুল হয়, ভালো ফুল হয়, কালারটাও খুব সুন্দর। তো দেখো ভাত অলরেডি হয়ে গেছে, আমি এখন পটলও কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, টক ডালের জন্য আম, ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির আলু আর মানে পটলের আলু জলের দিয়ে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। তো এখন ভাতটাও আমি ঝেড়ে নিলাম, এখন ভাতটা আমি তুলে রাখবো। আর ডালটাও দেখো আমার হয়ে গেছে। তো দেখেছো ডালটা আমি তুলে নিয়েছি, আর কিছুটা ডাল আমি এখন ফোড়ন দেব। তো দেখো আমি শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার সর্ষে দিয়ে তারপরে কাঁচা আমগুলোকে একটু ভেজে নিচ্ছি। কাঁচা আমগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভেজে টেজে নিয়ে তার মধ্যে আমি ডালটা, যেটা আমার সিদ্ধ করা ডাল আছে, সেটা দিয়ে দেবো, তাহলেই তো টকের ডাল রেডি। টকের ডাল কিন্তু গরমে খাওয়া উচিত, ঠিক আছে? তো সেই জন্য আমি সবসময় টকের ডাল করার চেষ্টা করি, যখনই আমি ওই মানে মুসুর ডাল করি টকের ডাল করার চেষ্টা করি। আর এইদিকে দেখো লেবুর জল ছিল, সেটাকে ঢক করে একটু খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, এবার ফুলকপি আলুটা ভাজবো। ফুলকপি আলুটা ভাজার পর পরে পটলের তরকারিটা করছি। আর এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। তো ভাত আমার হয়ে গেছে, একটু বেশি করেই করেছি। এই ভাতটা অ্যাকচুয়ালি বাবা যদি বাড়িতে আসে খাবে, তো সেই জন্যই করেছি। আর অনেক সময় অনেক খায় না, তখন রেখে দিই। আর এদিকে দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল হয়ে গেছে, এদিকে মুন্নিদের ভাত, আর এদিকে দেখো চিকেনটা ছিল, সেই চিকেনটা রয়ে গেছে। তো মোটামুটি আজকের লাঞ্চ প্রিপারেশান হয়ে গেছে। এবারে পটলের তরকারিটা হবে। আর এদিকে দেখো বাসনপত্র কিছু উপর করেছি, কিছু রেখে দিয়েছি। আর এই দেখো আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন অ্যাকচুয়ালি ওই ফুলকপিটা ভাজবো আর কি, ওর জন্য দিয়ে দিলাম। তো এখন ফুলকপিটা আর আলুটা ভেজে নেব। ফুলকপি আলুর মধ্যে আলুটাকে আমি আগে ভেজে নেব, তারপরে ফুলকপিটা দেব। তাহলে কি হয় বলো তো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যদি তারপরে দেওয়া হয় না, তাহলে ফুলকপিটাও বেশ একদম সতেজ টাইপের থাকে। নাহলে না প্রচণ্ড দুটো একসঙ্গে দিলে কীরকম একটু নেতা নেতা হয়ে যায়, ফুলকপিটা ভালো লাগে না। তো সেই জন্য আগে আলুটা একটু ভেজে নিয়ে তারপর ফুলকপিটা দেবো। তো যাই হোক এইদিকে আমি ফুলকপি আলুটা ভেজে নিই, ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ এই দেখো লাল লাল করে আলু ভেজে নিয়েছি, তার উপরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে। দেখো তাকানো যাচ্ছে না, পুরো আমার জামা পুরো ভিজে গেছে, আর পারছি না, দেখো অসহ্য লাগছে। যাই হোক এখন কপিটা ভেজে নিয়ে আমি জামাটাকে আগে চেঞ্জ করে তারপরে আবার রান্না করব, কারণ নাহলে প্রচণ্ড গরম লাগছে, পারছি না, সব ভিজে গেছে, কি অবস্থা। তো দেখো কপি ভাজা হয়ে গেছে, এবার আমি পটল আলুর তরকারিটা করে নেব। তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। পটল একটু বেশি তেলে ভাজতে হয়, তাহলে আর কি পটলটা বেশ সুন্দর সোনালি টাইপের রং হয়, খেতে ভালো লাগে। তাই পটলটাকে আমি আগে ভালো করে মানে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে আলু ভেজে তার মধ্যে মশলা দিয়ে পটলের তরকারি করব, তবে নিরামিষ, ঠিক আছে? তোমার হচ্ছে অনেকে পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমরা না জানো তো, মানে তরি তরকারি বেশি পেঁয়াজ দিয়ে রান্না করি না। মাছও আমি খুব একটা পেঁয়াজ দিয়ে রান্না করি না। যেই মাছগুলো একেবারে সামুদ্রিক মাছ বা কোনো আষ্টে মতো টাইপের, সেক্ষেত্রে হয়তো পেঁয়াজ ব্যবহার করি। না হলে আমরা মেনলি মাছে হচ্ছে আদা বাটাটা দিই, কাঁচা লঙ্কা দিই, টমেটো দিই, ধনেপাতা দিই, কখনো কখনো জিরেটা দিই। আদারওয়াইজ নাহলে আমরা মাছ কিন্তু ওই পেঁয়াজ রসুন ওই রকম ব্যাপারটা করি না। আমাদের মাছেও তাই, সবজিতেও তাই, পেঁয়াজ রসুনের রান্না আমাদের একটু কম হয়। মাংস ডিমে হয়, মাংস ডিমে অবশ্যই হয়, এঁচোড়ের তরকারিতে হয়, তো স্পেসিফিক কিছু রান্না আছে তাতে হয়, আদারওয়াইজ হয় না। আর এদিকে দেখো চিকেন যেটা ছিল একটু গরম করে নিয়েছি, ঠিক আছে? বাবানের তো জানো মানে ডিম চিকেন ছাড়া ও
ওর রোচে না, নয় পনির, নয় চিকেন, নয় ডিম, কিছু না কিছু দিতে হবে। মাছটা আর অত ভক্ত নয়, মাছটা খেতে আবার আমি একটু বেশি ভালোবাসি, আমার একটু মাছটা ভালো লাগে, রোজ রোজ চিকেন বা ডিম আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে আলু পটলের তরকারির আলু আর পটল দুটোই আমি কষে নিয়েছি, মানে ভাজা পটলটা দিয়ে দিয়েছি, আলুটা তো দেখলে তোমরা ভেজে নিয়ে তারপর কষে দিলাম। পটল আলু কষে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো, একটু ফুটবে, ফোটার পরে লাস্টে কিন্তু ঘি গরম মশলা মাস্ট। এই দেখো জল দিয়ে দিয়েছি। ওই পটলের শুকনো শুকনো তরকারি আমার খুব একটা ভালো লাগে না, একটু জল জল টাইপের, ঝোল ঝোল টাইপের হবে, আমার খেতে ভালো লাগে। আর এদিকে দেখো মুন্নির ভাত নিয়ে নিচ্ছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, ভাতটা নিয়ে নিই, আর ডাল দিয়ে চটকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবার ওকে খাইয়ে দিয়ে এই সময় পটলটা ফুটছে, ওর খাওয়ানোটাও হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা বিরাট চিন্তা আমার, মেয়ে কি খাবে, মেয়ে কি খাবে, বিরাট চিন্তাই। দেখো ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো পটলের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কড়াটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আর কি কি রান্না করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা তো জানো, তবু একসঙ্গে ওভারঅল একটু দেখাতে ভালো লাগে। তো দেখো থালা পাত্তাও আমি নিয়ে নিয়েছি, কারণ এক্ষুনি খেতেই বসবো। তো দেখো ভাত তো করেছি, ভাত এক্সট্রা করেছি, বাবনের বাবা হয়তো নিয়ে যেতে পারে কালকের সকালবেলা, সেই জন্যে বা এসে খেতে পারে। ওদিকে ডাল হয়েছে, আর ওদিকে তো জানো ফুলকপি, এই ফুলকপি ভাজা আর পটলের তরকারি। এদিকে দেখো ভাতটা রয়ে গেছে, আর ওদিকে বাইরে কেল্লি ভুল্লির ভাতটা আমি নিয়ে নিয়েছি, আর ডাল মানে টকের ডাল পটলের তরকারি রয়েছে রাত্রির জন্য, আর বাবুর এক পিস চিকেন, আর মুন্নির ডাল রয়েছে, আর মুন্নির ভাতও রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, মোটামুটি সব হয়ে গেছে। তোমরা তো জানো আমি রাত্রিবেলা খুব একটা বেশি রান্না করি না। আর এখানে দেখো বাসনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, যাতে আর কি পরের দিন তাড়াতাড়ি হয়। আর এগুলো আমি একটু ঘষে মেজে নেব। গ্যাস পরিষ্কার হয়ে গেছে। বোতলগুলো এবার ধোবো, কারণ একটু স্মেল হয় না বোতলগুলো, ওর জন্য বোতলগুলো একটু ধুয়ে নেব, একটুখানি ওই ভিম লিকুইড দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। সব বোতলগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখো আইসক্রিম দেখাচ্ছিলাম, ওগুলোকে বের করেছি চামচ দিয়ে, তারপরে এগুলোকে খাবো। আর এখন দেখো সন্ধ্যের টাইম, চা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো আম আমি কেটেও রেখেছি, মানে রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে আম কেটে রেখেছি, ছাড়িয়ে রেখেছি, এবার শুধু জাস্ট কেটে দিয়ে দেবো। আর এখন দেখো আমি সিঙ্ক ফিঙ্ক সব পরিষ্কার করে ফেলেছি, এবার চাটা ঢালবো আর একটু মুড়ি মাখাবো, জানো তো। এই দেখো আমাদের মুন্নু শুয়ে পড়ে আছে, গরম গরম গরম। তো দেখো আমার মানে মুড়ি পুরো রেডি হয়ে গেছে, তিনজনেই আছি, তিনজনেই খাবো। চানাচুর দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। আবার আর এক পোস্ত চা, মানে এখন সন্ধেবেলা তো এক পোস্ত চা খেয়েছি, আবার এক পোস্ত চা এখন মুড়ি মাখার সাথে খেয়ে নিই। আর এইদিকে দেখো মুন্নির ভাতটা এখন খাইয়ে দেব। আর এইদিকে দেখো এদের আমটা কেটে ফেলেছি, এদেরকে সব খেতে দিয়ে দেবো। আর মাইক্রোওয়েভ করছি একটু তরকারিগুলো। আর এই যে আমি প্লেটগুলো নিয়ে নিয়েছি ফাইবারের, এর মধ্যে করেই এখন রুটিটা খাবো। আর এই দেখো মুন্নিরও তো খাওয়ার টাইম, ও বোঝে, ওই সময় এসে ও ঘুরঘুর করে। তো দেখো সবার রুটি প্লেটে সাজিয়ে দিয়েছি, এটা বাবানের প্লেট, ওটা বাবানের বাবার প্লেট, এটা আমার প্লেট। বাবান চিকেনটা খাবে আর কি, আমাদের তো ওইসব না হলেও চলে, কিন্তু ওর তো লাগে। আর এইদিকে আমার মেয়ের জন্য সমস্ত কিছু রেডি। তো দেখো মেয়ের খাইয়ে দাইয়ে এখন শুয়ে পড়েছে, বিছনা পাতা হয়ে গেছে। আজ আমি এই ঘরে শোবো, এখন মুন্নি শুয়ে পড়েছে আর আমিও শোবো, একাই শোবো আজকে, কারণ আজকের ওর বাবা আর ছেলে ওই আমার ঘরে শুচ্ছে, আর আমি এখন এখানে আছি। এখন একটা ভিডিও করলাম, ভিডিওটা এখন এডিট করছি, আর আরও ভিডিও আছে সেটাও এডিট করব, দুটো ভিডিও এডিট করে তারপরে আমি শোবো। তো একটু আগে সিনেমা দেখছিলাম, আর সমস্তটা মোটামুটি কাজকর্ম করেছি, আবার যা করব কালকে সকালে, এখন আর পারছি না। এখন গিয়ে ফোন নিয়ে বসবো, মানে ফোনে এডিট করবো। এতক্ষণ ভিডিও দেখছিলাম, টিভি দেখছিলাম, তখন ফোন এডিট করবো। আর যা হচ্ছে তাই জন্যে মানে হাসি পাচ্ছে আর কি। যাই হোক, এখন এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপাতত। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।